ঝিলপাড়ে অবৈধ দোকান উচ্ছেদ ঘিরে ব্যাপক উত্তেজনা। উচ্ছেদ করতে আসা হিটকোর লোকজনকে বাধা ও মারধর করার অভিযোগ দোকানদারদের বিরুদ্ধে। ঘটনাস্থলে নিউটাউন থানার পুলিশ। শনিবার নিউটাউন ঝিলপাড়ে অবৈধ দোকান উচ্ছেদ হিটকোর কর্মীর উচ্ছেদকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, হিটকোর লোকজন যখন দোকান উচ্ছেদ করতে আসে, দোকানদার ও স্থানীয় বাসিন্দারা তাদের বাধা দেয়। উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় উভয় পক্ষের মধ্যে এবং এরপরেই হিটকোর কর্মীদের মারধর করার অভিযোগ ওঠে। পাশাপাশি হিটকোর লোকেদের বিরুদ্ধেও দোকানদারদের মারধর করার অভিযোগ। হিটকোর লোকেদের বিরুদ্ধে দোকান ভাঙচুর করার অভিযোগ এনে ক্ষিপ্ত দোকানদাররা নিজেদের দোকানে আগুন ধরিয়ে দেয়। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে নিউটাউন থানার বিশাল পুলিশ বাহিনী। টাকা বাড়ি করছে আমাদের অভিযোগ, আমরা গরিব মানুষ, চার দোকান করে খাচ্ছি, সেই দোকান এসে জোর করে ভেঙে দিচ্ছে। আমরা এই দোকান যদি ভেঙে দেয়, আমি এখানে অনশন করব। দরকার কি এখানে আমি নিজে সুসাইড করব, আমি সুসাইড করব। কেটে খাচ্ছি, আপনারা এরকম করবেন কেন? আমি দোকান ভাঙতে দেবো না। আমি কোনো নোটিশ পাইনি, কালকে শুধু মাইকিং করে গেছে, এখানে কোনো নোটিশ দিইনি। এই দোকান আমি ভাঙবো না। যদি হিটকো কেন, যদি মুখ্যমন্ত্রী আসে, আমি দোকান ভাঙবো না, আমি বলে দিলাম। কোনো কিছু দিনই জমি বিক্রি করে খাচ্ছে, হিটকো টাকা খাচ্ছে। শুনুন আমার কথা, শুনুন। আজকে এখানে জমি বিক্রি করে 45 লাখ টাকা খেয়েছে আপনি, তারা 45 লাখ টাকা। আর আজকে ফুটপাতে দোকান করে খাচ্ছে, তা নিয়ে এত অবজেকশন কেন? আজকে আমার এখানে কিছু করে না, একটা টেবিল নাচিয়ে চার দোকান করছি, তা তো এত অভিযোগ। আমি দোকান ভাঙবো না। তার জন্য যদি আমার এখানে সুসাইড করতে, আমি সুসাইড করবো। আমি পেটে, আমার নাম মলিনা হালদার। চুরি করছি না স্যার, কিন্তু এটা বিশাল বড় অন্যায় হচ্ছে। একটা দিন টাইম দিন স্যার, কেন আপনারা বলতে চাচ্ছেন বলুন? আপনার জবাব দিন। আমি বলছি আজকে বিকেল বেলা ক্লিয়ার করবো, সময় দিলেন না কিসের জন্য? আমরা গরিব মানুষ স্যার, খেতে করে এতগুলো গরিব মানুষ, চুরি করি না স্যার, সারাদিন চালাই স্যার, রক্ত জল করে বলছে স্যার, স্যার অন্যায় করবে না স্যার, এতগুলো লোক। আর আপনারা বলছেন কেন চালাচ্ছেন স্যার, কেন চালাচ্ছেন স্যার বলুন? আমাদের সময় দিন। আমার গাড়ি ছেলে নেই, কোনো গাড়ি ছেলে নেই, আমাকে কে হেল্প করবে? আমার স্বামী কাজে গেছে স্যার, আমার জায়গা আমার লেডিস টেলার, আমি সেলাই করে খাই স্যার, স্যার দোকান করে কষ্ট করে স্যার খাই, গরিব মানুষ। আমার বোনের বয়স আছে স্যার, 65 বছর বয়স আমার বোনের, আমার উপর দিয়ে সংসার চলে স্যার। কেন আপনারা অন্যায় কাজ করছেন বলুন? হ্যাঁ বলুন, আপনারা কেন অন্যায় হচ্ছে স্যার? আমাদের যদি আগে থেকে জানানো দরকার ছিল, আমাদের জানাইনি। আমার ছোট ছোট দুটো বাচ্চা, আমাদের দোকানে সংসার চলে, আমরা করে খাচ্ছি, ওদের ভেঙে নিয়ে যে চলে গেছে। এর প্রতিফলনটা কে দেবে? করেও খেতে দেবে, বললে তো হবে না। এরগুলো খুললে হবে? আমরা সব এত টাকা খরচা করে বানিয়েছি, আমরা রোজ করে খাই। হ্যাঁ, এগুলো বানানোর সময় বলতে পারিনি, আর হিট করে এসে আর এই সব লোক এসে এগুলো ভেঙে দিলে চলবে? আগে দিয়ে একদিন জানিয়ে গেছে যে ভেঙে দাও, কালকে এসে জানিয়ে গেছে আজকে ভেঙে যাচ্ছে। আমাদের সব জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। না, কোনো নোটিশ দেয়নি, কোনো কাগজ, কোনো নোটিশ দেয়নি। আমাদের পরবর্তী ভেঙে দিচ্ছে, আমরা এখন কি করে খাবো? আমরা কি করে খাবো? আমাদের করার মতন কিছু নেই। এই যে মন্দির ফন্দির সব, এইসব দোকান সব ভেঙে যায়, আমরা কি করে খাবো? আমরা কি চাই? আমরা দোকান চাই, আমরা করে খাওয়ার মতন চাই। না, কিছু বলে গেছে, আর কিছু দেয়নি আমাদের। আমার নাম সুচিত্রা শিকদার। আমার কথা শুনুন, দোকান আরো অন্যদিকে আছে, দোকানগুলো আগে ভাঙুন না। আপনার পেটে লাথি কেন মারছে? কেন পেটে লাথি মারছেন? আমি দোকান এখন ভাঙবো না। যদি আপনার আমি দাদা আমার সব ভেঙে দিন, আমি এত সরবো না। বেশি নাটক। আমি আপনাকে কথা বলি, আমি এখানে কোনো চালু করিনি দোকান, আমি দোকান করছি। আমি আপনাকে টাইম দেবো এখান থেকে করার। আপনি জলের লাইন করে আমি টেবিল সরিয়ে নেবো। আমি কথা দিচ্ছি তো, আমি সরিয়ে নেবো। আপনার কথা আমি আগে পরিষ্কার করবো। এখানে পরিষ্কার করা জায়গা। ঠিক আছে, এখানে পরিষ্কার করা জায়গা। আপনাকে আজকে টাইম দিলাম। আমি আপনাকে বলছি শুনুন, কালকের মধ্যে আমি আপনাকে বলছি শুনুন, কালকে কালকে দেখা যাবে, কালকে